قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من الشباب ليست له صبوة আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে দেখে খুবই আনন্দিত হন যেই যুবকের মধ্যে, যেই যুবকের যৌবনের মধ্যে লাইসাত লাহু সাবওয়াতুন, সাবওয়াতুন শব্দের অর্থ হলো যে আল মাইলু ইলাল হাওয়া, আল মাইলু ইলাল হাওয়া, নফস খায়েশাতের দিকে, মাসিয়াতের দিকে ঝোঁকা। অর্থাৎ যেই যুবকের যৌবনের মধ্যে এটা নাই, সে খায়েশাতের অনুসরণ করে না, মাসিয়াত গুনার কাজের দিকে সে ধাবিত হয় না, সে অনুসরণ করে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, সে গুনার কাজ করে না, সে পাঁচ ওয়াক্ত নামাজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযানের ধ্বনি কানে যাওয়ার সাথে সাথেই সমস্ত কাজ কর্ম বন্ধ করে সে মসজিদে চলে আসে। যুবক ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে। যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সে স্মরণ করে মহান রব তো আমাকে কোরআনে কারীমের মধ্যে বইলা দিছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহর হাবিবকে বলছেন আল্লাহ তাআলা, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যখন রাস্তায় চলে তখন তারা যেন চোখের নজরকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যুবক যখন রাস্তা দিয়া চলে তখন ওই যুবক এই আয়াতকে স্মরণ রেখে বেগানা নারীর দিকে তাকায় না। যুবক যখন রাস্তা দিয়া চলে তখন সে বেগানা নারীর দিকে তাকায় না, নিজের লজ্জাস্থানকে সে হেফাজত করে। তার গুনাহ করার ক্ষমতা আছে, গুনার সমস্ত দ্বার তার সামনে উন্মুক্ত। সে চাইলে সারা রাত অশ্লীল ছবি সিনেমা দেখতে পারে, সে চাইলে সারা রাত মেয়েদের সাথে জিনায় লিপ্ত হতে পারে, সে চাইলে সারা রাত সে ফেসবুকে সময় দিতে পারে, সে চাইলে নামাজ কাজা করে সারা দিন রাত সে অশ্লীলতায় নিমগ্ন থাকতে পারে, সে মাসিয়াতের মধ্যে গুনার মধ্যে নিমগ্ন থাকতে পারে, সে বাজে মেয়ে নিয়ে আড্ডা দিতে পারে, এই শক্তি তার আছে। কিন্তু সব কিছুকে সে ছেড়ে দিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, এই মনোভাব নিয়ে সে সমস্ত গুনাহকে ছেড়ে দেয়, কোনো গুনার সাথে সে লিপ্ত হয় না। আল্লাহর হাবিব বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিনাশ শাবাব লাইসাত লাহু সাবওয়াতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে মহব্বত করেন, ওই যুবককে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউহিব্বুশ শাবাব الذي يفني شبابه في طاعة الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুশ শাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই যুবককে মহব্বত করেন, অনেক মহব্বত করেন, অনেক মহব্বত করেন। কোন যুবককে মহব্বত করেন? আল্লাহর হাবিব বলছেন, আল্লাযী ইউফনি শাবাবাহু ফি তাআতিল্লাহ, আল্লাযী ইউফনি শাবাবাহু ফি তাআতিল্লাহ। যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইতাআতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে অতিবাহিত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিন তোমাদেরকে বের করেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমরা ছিলা তোমাদের মায়েদের পেটের মধ্যে ছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আনলেন। কেমন অবস্থায় আনছেন? লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন তুমি কিছুই জানতা না, তুমি কিছুই বুঝতা না। তোমার আকলুন লা তুমাইযু, তোমার জ্ঞান ছিল, আকলের যে আকল ছিল, কিন্তু এই আকল দ্বারা লা তুমাইযু, ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যে শক্তি, এই শক্তি ছোট্টবেলা আপনার আমার মধ্যে ছিল না। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য করার শক্তি যদি থাকতো তাহলে কোনো বাচ্চা সন্তান নিজে বাথরুম করে ওই বাথরুম আবার হাত দিয়ে ধরতো না। এমনকি বাচ্চা না বোঝার কারণে ওই বাথরুম মুখেও দিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? কারণ হলো ওই বাচ্চা, ওই সন্তান ভালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারে না। ওই বান্দার পাও ছিল, আপনার আমার পা ছিল, কথা সত্য, কিন্তু লা তামশি
ওই পাও দিয়া বান্দা তুমি হাঁটতে পারতা না। ইয়াদুল্লাহ তাফতিশ, তোমার হাত ছিল কিন্তু তোমার হাত দ্বারা ধরার কোনো শক্তি ছিল না। 1 কেজি না, আধা কেজি না, 100 গ্রাম ওয়েটও তুমি ওজন কইরা হাতের মধ্যে নেওয়ার মতো তোমার শক্তি ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তোমার কর্ণ শক্তি সৃষ্টি করেছি, ওয়াল আবসার, তোমার যে দৃষ্টির যে প্রখরতা এটা দিয়েছেন কে? আরে চিল্লায়া বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। ওয়াল আফিদা, এবং আল্লাহ তোমাকে একটা হৃদয় দিয়েছে, লাআল্লাকুম তাশকুরুন, বান্দা যাতে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কৃতজ্ঞতা যাতে তুমি প্রকাশ করতে পারো। কিন্তু আজকে এই হাত দিয়ে আপনি মনকে মন উজা করেন, এই পাও দিয়া, যেই পাও দিয়ে আপনি হাঁটতে পারতেন না, ওই পাও দিয়ে আজকে দৌড়ে রেস করে আপনি পুরস্কার ছিনায় নেন। সব কিছু করলো কে? কিন্তু ওই আল্লাহকে ভুইলা গেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো দিয়েছেন কেন? যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে পারেন। কিন্তু না, বান্দা সব কিছু পায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, বান্দা তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। বান্দা কৃতজ্ঞতা আদায় করে না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এখানে অনেক বৃদ্ধ বাবারা আছেন, তাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে। এক সময় আপনাদের যৌবন ছিল কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ছিল কিনা? শরীরের মধ্যে কত তাকত ছিল, কত শক্তি ছিল, কত শক্তি ছিল। 2 মণ 2.5 মণ এক ঝাঁকিতে মাথার উপর উঠায় ফেলাইছেন। দ্বিতীয় ব্যক্তির সাহায্যের প্রয়োজন হয় নাই। এরকম সমাজের মধ্যে আছে না? ছিল না আপনাদের সময়? কিন্তু এখন 10 কেজি বাজার থেকে 10 কেজি বোঝা বাসায় নিয়ে আসবে, শিরখারা বাজার থেকে কুচিয়ামরা আসবে, গাড়ি ছাড়া আসা সম্ভব হয় না। এক সময় কুচিয়ামরা থেকে মাইলকে মাইল আপনারা হাইটা চলে গেছেন, আর এখন বয়স এরকম হয়েছে শিরখারা আধা ঘন্টা দাঁড়ায় থাকে, পায়ে হাইটা আসে না যে কখন ভ্যান পাবে। ভ্যানের অপেক্ষায় আধা ঘন্টা চলে যায়, তারপরও হাইটা কুচিয়ামরা আসে না। কথা বলেন সত্য কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখন যারা যুবক আছেন, যুবক ভাইদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি কোরআনের আয়াত থেকে। যৌবন পায়া এই যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে অতিবাহিত করতেছেন। যৌবন পায়া, শক্তি পায়া মনে করছেন যে না, আমার যৌবন মনে হয় চিরস্থায়ী হবে। না বাবা, আপনার থেকেও বেশি শক্তিধর ছিল আপনার দাদা, আপনার থেকেও বেশি শক্তিধর ছিল আপনার বাবা। তারা কাবু হয়ে গেছে, তারা বিছনায় পড়ে গেছে, তাদের ওই শক্তি চিরস্থায়ী হয় নাই। আরে আপনি দিলের কান দিয়া শুনেন, আপনার এই শক্তিও চিরস্থায়ী হবে না, আপনার এই যৌবনও চিরস্থায়ী হবে না। আপনার যৌবনও চলে যাবে। নদীর জোয়ার ভাটা যেরকম ভাবে যেতে থাকে, সময় যেভাবে বয়ে যায়, এই সময়ের সাথে সাথে আপনার যৌবনও চলে যাবে। আপনি এই যৌবনকে ধরে রাখতে পারবেন না। সুতরাং এই যৌবনকে খরচ করতে হবে কোথায়? অতিবাহিত করতে হবে কোথায়? আল্লাহর পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তুমি এতই দুর্বল ছিলা, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। এই দুর্বলতার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বলতার পরে আবার আপনাকে শক্তিশালী করেছেন। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে আমি বড় হয়েছি, আর শরীরের মধ্যে শক্তি হয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা। এ বান্দা, তুমি মনে করো না তোমার এই শক্তি চিরস্থায়ী হবে, বরং তোমার এই শক্তির পরে আবার তুমি দুর্বল হয়ে যাইবা।
বার্ধক্যের ছাপ তোমার শরীরের মধ্যে প্রকাশ পেয়ে যাবে। কত সুন্দর টান চামড়া। বিদেশি সাবান ব্যবহার করো, বিদেশি পাউডার, সুন পাউডার ব্যবহার করো, লোশন ব্যবহার করো, এই টান চামড়াটা এক সময় গোছায়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? কত মজবুত মজবুত দাঁত, এই দাঁতগুলো এক সময় দুর্বল হয়ে যাবে। গোস্ত খাওয়ার সময় এক সময় হাড্ডি খুঁজছেন, কিন্তু একটা সময় এমন আসবে মেয়েরে ডাক দিয়ে বলবে, ছেলেরে ডাক দিয়ে বলবে, গরুর কলিজা আছে কিনা, গরুর ফেফসা আছে কিনা, এটা আমাকে দাও। হাড্ডি দিলে খেতে পারবো না, গরুর গোশত দিলেও খেতে পারবো না। দেখো ওই গরুর গোশতের মধ্যে কোন টুকরাটা নরম, ওই টুকরাটা আমাকে দাও। কথা বলেন ঠিক কিনা? একটা সময় আবার এরকম চলে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যৌবন তুমি তোমার আল্লাহর রাস্তায় অতিবাহিত করো, মহান রবের রাস্তায় যদি যৌবন অতিবাহিত করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যৌবন বয়সের কি গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবন বয়সে নবুয়ত দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ওয়ারুয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا شابا ولا أوتي العلم عالم إلا شابا। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নবীকে নবুয়ত দান করা হয়েছে, এই নবুয়ত দান করা হয়েছে যৌবন বয়সে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যখন ইলম দান করেছেন, এই ইলম দান করেছেন কোন বয়সে? যৌবন বয়সে। সুতরাং যৌবন বয়সের গুরুত্ব কম না বেশি? দেখেন কোরআনের মধ্যে আয়াত আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে শিরক থেকে বারণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল আজর। এই আজর নিজ হাতে মূর্তি নির্মাণ করত, মূর্তি বানাইতো, আবার বাজারের মধ্যে এই মূর্তিগুলো বিক্রি করত, আবার এই মূর্তির সামনে নিজের মাথাকে ঝুঁকাইতো, দেবদেবীর পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি, হে বাবা, লিমা তা'বুদু, কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন, মা লা ইয়াসমা'ু, যেটা শুনতে পারে না, ওয়া লা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং আপনার ভালো এবং মন্দ কোনো দিক দিয়ে কোনো উপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মূর্তির কি কোনো ক্ষমতা আছে ভালো মন্দ করার? মূর্তি দেখে, চোখ আছে তার, দেখতে পারে, শুনতে পারে, দেখতেও পারে না, শুনতেও পারে না, বান্দার কোনো ভালো মন্দ করার কোনো অধিকারও রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সে শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বাবাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তার পিতাকে বলতেছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে বাবা, আমার কাছে মহান রব থেকে ইলম আসছে, যেই ইলম আপনার কাছে নাই। আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইলম দিয়েছেন, যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেয় নাই। সুতরাং ফাত্তাবি'নি, আমি সন্তান হওয়ার পরেও আপনি যদি আমাকে অনুসরণ করেন, আপনি যদি আমার অনুসরণ করেন, আমাকে যদি মেনে নেন, আমার যদি অনুসরণ করেন, তাহলে আহদিকা সিরাতান সাওয়্যা। বাবারে, আমি বলতে পারি আমি আপনাকে হেদায়েতের পথ দেখাবো, আর আপনি যদি হেদায়েতের পথ যদি পেয়ে যান, এই হেদায়েতের পথ কোনো আঁকা বাঁকা পথ না, কোনো বক্র পথ না, এই হেদায়েতের পথ সরাসরি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, এ বাবা আপনি শয়তানের ইবাদত করিয়েন না, শয়তানের পূজা করিয়েন না, শিরকের মধ্যে লিপ্ত হয়েন না, আপনি কুফরের মধ্যে লিপ্ত হয়েন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, যেই মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছে, এই শয়তান হলো ওই রবের নাফরমানি করেছে, ওই রহমানের নাফরমানি করেছে। সুতরাং রবের আপনি যেই রবের শত্রু হলো শয়তান, ওই শয়তানের আনুগত্য আপনি করিয়েন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি, হে বাবা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনি যদি মূর্তির ইবাদত যদি না ছাড়েন, শিরকের মধ্যে যদি লিপ্ত থাকেন, মহান রবের যদি ইবাদত না করেন, আল্লাহর সামনে যদি নিজের কপালকে যদি না ঠেকান, দিলে প্রাণে যদি আল্লাহকে বিশ্বাস করে যদি না নেন, আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম যদি মেনে না নেন, আমি যে আল্লাহর পয়গাম্বর, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর খলিল, আমাকে যদি আপনি অনুসরণ না করেন, আমি আশঙ্কা করতেছি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অচিরেই আযাব নেমে আসবে, ওই আযাব আপনাকে পেয়ে বসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। নাউযুবিল্লাহ কোন চিল্লায়া। সুতরাং আল্লাহর ইবাদত করলে বন্ধু হবেন কার? আর শিরকের মধ্যে, কুফরের মধ্যে লিপ্ত থাকলে আপনি বন্ধু হবেন কার? শয়তানের। কার? এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং চাইতে হবে কার কাছে? মাথা ঠেকাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভালো মন্দ তকদিরের মালিক কে? সন্তান বাহিরে যাবে, পথের মধ্যে ভুগতেছে, দোয়া করবেন কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। নাকি কোনো কবরের সামনে গিয়ে? হ্যাঁ, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। ঈমানকে পাক্কা সাক্কা রাখতে হবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো মন্দ সব কিছুর মালিক আমি আল্লাহকে যদি মেনে নাও, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব। আর আমি আল্লাহর সাথে যদি শিরকে লিপ্ত হও, আল্লাহর সাথে যদি কুফরি যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম যদি না মানো, তাহলে অচিরেই আমার পক্ষ থেকে আযাব তোমাকে পেয়ে বসবে, আর তুমি শয়তানের বন্ধু হয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবা। সিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা বললেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির বিরুদ্ধে চলে গেছো? আমরা যাকে রব মানি, আমরা যাকে দেবতা মানি, তুমি কি তার বিরুদ্ধে চলে গেছো? তুমি কি তার প্রতি অনীহা প্রকাশ করতেছো? লা ইল্লাম তাতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম তুমি যদি তোমার দাওয়াত থেকে যদি বিরত না থাকো, তাহলে আমি তোমাকে পাথর মেরে মেরে শেষ করে দিব। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এর থেকে কি শিক্ষা? শিক্ষাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সে তার পিতাকে দাওয়াত দিয়েছেন। সুতরাং যুবক ভাইদেরকে আমি বলবো, এখন সময়, এখন তোমার যৌবন আছে, এখন তোমার শিরকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, তাওহীদের পক্ষে তোমার কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তোমার সুন্নাতের পক্ষ নিতে হবে, বিদআতের বিরুদ্ধে তোমার কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তোমার অপসংস্কৃতির বিরুদ্ধে তোমার রুখে দাঁড়াতে হবে। আল্লাহর রাসূলের আদর্শ এই সারা বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে বাস্তবায়ন করার দায়িত্ব যুবক তোমার এবং আমার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন তোমার সময়, এই সময়কে যদি তুমি কাজে লাগাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমার অভিভাবক হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, এই কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিযান, মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অভিযান, এই অভিযান, এই আন্দোলন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
বিরুদ্ধে তৎকালীন পরাশক্তি নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে, আগুনের কাষ্ঠের মধ্যে, আগুনের মধ্যে বিশাল কূপ খনন করে আগুন জ্বালায়া ওই আগুনের মধ্যে ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আপনারা শুনেছেন, কোরআনের মধ্যে আয়াত আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইছে। ইব্রাহিমকে পুড়ে ছাই বানায়া বাতাসের সাথে উড়ায়া দিবে, ইব্রাহিমের কোনো অস্তিত্ব রাখবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মূর্তির বিরুদ্ধে, শিরকির বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে আন্দোলন এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করেছেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর তুমি আরামদায়ক হয়ে যাও, তুমি শান্তিদায়ক হয়ে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনে স্থান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে। কেন? যুবক তুমি শিক্ষা নাও, যুবক তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, সুতরাং তোমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে যৌবনের মধ্যে যেইভাবে কুফর শিরকের বিরুদ্ধে লড়েছেন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছেন। এই যৌবন এখন কুফর শিরকের বিরুদ্ধে লড়ে তাওহীদকে বাস্তবায়ন করার দায়িত্ব যুবক তোমার এবং আমার। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من الشباب ليست له صبوة। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে দেখে খুবই আনন্দিত হন, খুবই আনন্দিত হন যেই যুবকের মধ্যে, যেই যুবকের যৌবনের মধ্যে লাইসাত লাহু সাবওয়াতুন, সাবওয়াতুন শব্দের অর্থ হলো যে আল মাইলু ইলাল হাওয়া, আল মাইলু ইলাল হাওয়া, নফস খায়েশাতের দিকে, মাসিয়াতের দিকে ঝোঁকা। অর্থাৎ যেই যুবকের যৌবনের মধ্যে এটা নাই, সে খায়েশাতের অনুসরণ করে না, মাসিয়াত গুনার কাজের দিকে সে ধাবিত হয় না, সে অনুসরণ করে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, সে গুনার কাজ করে না। সে পাঁচ ওয়াক্ত নামাজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযানের ধ্বনি কানে যাওয়ার সাথে সাথেই সমস্ত কাজ কর্ম বন্ধ করে সে মসজিদে চলে আসে। যুবক ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে। যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সে স্মরণ করে, মহান রব তো আমাকে কোরআনে কারীমের মধ্যে বইলা দিছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহর হাবিবকে বলছেন আল্লাহ তাআলা, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যখন রাস্তায় চলে তখন তারা যেন চোখের নজরকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যুবক যখন রাস্তা দিয়া চলে তখন ওই যুবক এই আয়াতকে স্মরণ রেখে বেগানা নারীর দিকে তাকায় না। যুবক যখন রাস্তা দিয়া চলে তখন সে বেগানা নারীর দিকে তাকায় না, নিজের লজ্জাস্থানকে সে হেফাজত করে। তার গুনাহ করার ক্ষমতা আছে, গুনার সমস্ত দ্বার তার সামনে উন্মুক্ত। সে চাইলে সারা রাত অশ্লীল ছবি সিনেমা দেখতে পারে, সে চাইলে সারা রাত মেয়েদের সাথে জিনায় লিপ্ত হতে পারে, সে চাইলে সারা রাত সে ফেসবুকে সময় দিতে পারে, সে চাইলে নামাজ কাজা করে সারা দিন রাত সে অশ্লীলতায় নিমগ্ন থাকতে পারে, সে মাসিয়াতের মধ্যে গুনার মধ্যে নিমগ্ন থাকতে পারে, সে বাজে মেয়ে নিয়ে আড্ডা দিতে পারে। এই শক্তি তার আছে, কিন্তু সব কিছুকে সে ছেড়ে দিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, এই মনোভাব নিয়ে সে সমস্ত গুনাহকে ছেড়ে দেয়, কোনো গুনার সাথে সে লিপ্ত হয় না। আল্লাহর হাবিব বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিনাশ শাবাব লাইসাত লাহু সাবওয়াতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে মহব্বত করেন, ওই যুবককে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউহিব্বুশ শাবাব الذي يفني شبابه في طاعة الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুশ শাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই যুবককে মহব্বত করেন, অনেক মহব্বত করেন, অনেক মহব্বত করেন।
কোন যুবককে মহব্বত করেন? আল্লাহর হাবিব বলছেন আল্লাযী ইউফনি শাবাবাহু ফি তাআতিল্লাহ, আল্লাযী ইউফনি শাবাবাহু ফি তাআতিল্লাহ। যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইতাআতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে অতিবাহিত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলছেন, বাবারা খেয়াল করে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। তোমার মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না, তুমি নিজেও জানো না। সুতরাং হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু চলে আসার আগেই তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরুতে বলেছেন। পাঁচটা জিনিসের এক নাম্বার আল্লাহর হাবিব যেটা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে তুমি পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। যৌবন বয়সে গুনার সমস্ত দ্বার একজন যুবকের সামনে উন্মুক্ত, সে যে কোনো গুনাহ চায় করতে পারে, এই শক্তি তার মধ্যে আছে, এই শক্তি তার শরীরের মধ্যে আছে। চুরি করতে চাইলে পারবে, ডাকাতি করতে চাইলে পারবে, জিনা করতে চাইলে সে জিনাও করতে পারবে। সারা রাত জাগ্রত থেকে যদি অশ্লীল পাপাচারের মধ্যে লিপ্ত হতে চায় সেটাও তার দ্বারা সম্ভব। টাকা ইনকাম করে ওই টাকাগুলো যদি সে অন্যায় পথে খরচ করতে চায় সেটাও তার জন্য সম্ভব। এক কথায় গুনার সমস্ত দ্বার তার সামনে উন্মুক্ত, কিন্তু সে যদি তার যৌবনকে যদি মূল্যায়ন করে, সে যদি গুনাহ থেকে বিরত থেকে, মাসিয়াত থেকে যদি বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি নিজের যৌবনকে যদি অতিবাহিত করে, আল্লাহর হাবিব বলছেন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে ছায়া পাবে। দুই নাম্বার আল্লাহর হাবিব বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো। তুমি অসুস্থ হয়ে গেলে দেখবেন প্যারালাইসিস যদি হয়ে যায়, আপনি শত চেষ্টা করলেও দুই চোখের পানিও যদি ফেলেন যে আল্লাহ আপনার কুদরতি পায়ে সিজদা দেওয়ার আরেকটা সুযোগ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুযোগ দিবে না। বান্দা তুমি যখন সুস্থ ছিলা তখন তুমি তোমার এই কপালটাকে আমার কুদরতি পায়ে তুমি লাগাও নাই। জোহরের আজান তোমার কানে গিয়েছে, জোহর তোমার হেলায় খেলায় নষ্ট হয়েছে, কাজ কর্মে নষ্ট হয়েছে, নামাজের জন্য মসজিদে আসো নাই। আসরের আজান তোমার কানের মধ্যে গিয়েছে, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনি তোমার কানের মধ্যে গিয়েছে, কিন্তু চার দোকানে বসে বসে আড্ডা দিয়েছো, গল্প গুজব করেছো, মসজিদে নামাজের জন্য আসো নাই। মাগরিবের সময় তুমি হেলায় খেলায় নষ্ট করেছো, এশা ফজর কোন ওয়াক্তেই তুমি সারা দাও নাই। বান্দা এখন তোমার প্যারালাইসিস হয়েছে, তোমার সুস্থতার যে নিয়ামত, এই নিয়ামতকে আমি উঠায় আনিছি, এখন শত আফসোস করলেও আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুস্থ থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছেন, আল্লাহর হাবিব বলছেন তুমি যখন সুস্থ আছো এই সুস্থতার তুমি মূল্যায়ন করো। কিভাবে মূল্যায়ন করবা? এই সুস্থতার মূল্যায়ন হবে এইভাবে যে তুমি ইবাদতের মধ্যে তোমার জীবন কাটাইবা। শুকরিয়া, আপনি শরীর সুস্থ আছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ইবাদত করেন না আর আলহামদুলিল্লাহ বলার দ্বারা যথাযথ শুকরিয়া আদায় হবে না। একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পত্তি দান করেছেন, এই ব্যক্তি অঢেল সম্পত্তির মালিক, মানুষের দ্বারা বলে বেড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার অনেক সম্পত্তি দিয়েছে, কিন্তু যাকাত দেয় না। আশেপাশে যে এতিম মিসকিন আছে তাদেরকে দান খয়রাত করে না। এলাকার মধ্যে অনেক অসহায় মানুষ আছে যাদের হক তার সম্পদের মধ্যে আছে, এই হক সঠিকভাবে দেয় না। ভাই বোনের হক নষ্ট করছে, ছেলে মেয়ের হক নষ্ট করছে, বোনদের হক নষ্ট করছে।
এই ব্যক্তি যতই আলহামদুলিল্লাহ বলুক, এই আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন? আরে বোঝেন নাই আমার কথা? এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন? এই আলহামদুলিল্লাহ বলায় আল্লাহ সন্তুষ্ট হবেন না। আলহামদুলিল্লাহ সম্পদের শুকরিয়া আদায় হবে তখন যখন তুমি পাই টু পাই হিসাব করে তুমি যাকাত আদায় করবা। তোমার আশেপাশের যত এতিম মিসকিন আছে তাদের হক তোমার সম্পদের মধ্যে আছে যখন তুমি লিসাইলি হাক্কুম মালুম, তাদের হক তোমার সম্পদের মধ্যে আছে, এই হক যখন তুমি সঠিকভাবে আদায় করবা তখন তোমার সম্পদের শুকরিয়া আদায় হবে। যখন তুমি তোমার বোনের হক সঠিকভাবে আদায় করবা তখন তোমার সম্পদের শুকরিয়া আদায় হবে। ভাইয়ের হক যখন সঠিকভাবে আদায় করবা তখন তোমার শুকরিয়া আদায় হবে। বোনের হক মাইরা তুমি খাইতেছো, ছোট ভাইকে ঠকায়া খাইতেছো, অথবা ছোট ভাই কিন্তু প্রভাবে বড় হয়ে গেছে, শক্তিতে বড় হয়ে গেছে, জনবল বাইরে গেছে, নেতা হয়ে গেছে, বড় ভাইরে ঠকায়া খাইতেছে, তুমি সম্পদের যতই শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ যতই বলো, এই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোনো ফায়দা নাই। আল্লাহর কাছে ফায়দা হবে তখনই যখন তুমি হকদারের হক বুঝা দিবা। কথা বলেন ঠিক?